শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। প্রত্যেক বাড়িতেই পিঠাপুলির উৎসব শুরু হয়ে গিয়েছে। তো আমি কেন বাদ যাব? এর জন্য পাটালি গুড় নিয়ে এসেছি, আর এখানে দুধ জাল দিতে দিয়েছি। 1 কেজি 1 পোয়া মতো দুধ জাল দিয়েছি। কোনো রকম পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার না করার কারণে অল্প একটু দুধ শুকিয়ে নিলে হবে। তো আমি এখানে 1 কেজি মতো করে নিয়েছি এবং কেটে রাখা গুড়গুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা গুড়গুলো গরম দুধে যখন দিয়ে দিব, তখন আস্তে আস্তে এটা গলে যাবে এবং সুন্দর একটি কালার আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিম কালার এসে পড়েছে। তো এই পর্যায়ে আমি ভালো করে দেখবো গুড়গুলো গলে গিয়েছে কিনা। আর এদিক দিয়ে পিঠা রেডি করতে হবে। গরম গরম দুধে গরম গরম পিঠাগুলো ঢেলে দিলেই খুব সুন্দর করে পিঠাগুলো ভেজে যাবে। এটা আমার প্রথমবারের রান্না। তো আমি এই পর্যায়ে লবণ দিতে ভুলে গেছিলাম, সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা, আপনারা অনেকে লবণ দিতে পারেন, মিষ্টিতে একটু লবণ দিলে ভালোই হয়। তো এই যে কি সুন্দর নরম ফুলকো একটা পিঠা নিয়ে এসে পড়েছি। কি মনে করছেন এই পিঠাগুলো আমি বানিয়েছি? এত গুণ আমার এখনো হয়নি। এগুলো আমি কিনে নিয়ে এসেছি। তবে পিঠাগুলো খুব দারুণ, আগে বলে দিয়েছিলাম দুধে ভিজাবো তত ভালো হয়। তো সুন্দর ছিদ্র এবং নরম হয়েছে পিঠাগুলো। এখন আমি গরম দুধের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিব। আমি কিন্তু চুলা বন্ধ করিনি। আমার চুলা এখনো অন আছে। অনেকে চুলা বন্ধ করে দেয়, কিন্তু আমার মনে হয়েছে চুলা বন্ধ করে দেওয়ার থেকে চুলা অন অবস্থায় দিলে পরে এটা আরো গরমের মধ্যে সুন্দর ভিজে নরম হয়ে যাবে। তো আমি বিসমিল্লাহ বললে পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 8টির মতো পিঠা ছেড়েছি। তবে একটু মানে দুধটা কম হয়ে গেছে। এই পর্যায়ে আসলে 1 কেজি দুধ করে নিলে সেখানে 6টা পিঠা দিলেই সুন্দর হয়। তো আমি ভেবেছিলাম হয়তো বা সারা রাত রাখতে হবে। এর জন্য আমি খুব সুন্দর করে ভিজিয়ে এখন চুলা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সকালের জন্য। কিন্তু 3 ঘন্টা পর কৌতূহলবশত গিয়েছি দেখতে, ও মা, পিঠা ভিজে একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো সকালের অপেক্ষা কেন, রাতেই পিঠে খেয়ে নিলাম। আমাকে কেরা কোনো কিছু একা খেতে দেয় আমার নাতনিরা? এই যে তারা ওর সাথে পিঠা খাবে, জোর করে আমার পিঠাটা খাওয়া শুরু করে দিয়েছে। যদি এদের মিষ্টি খাওয়া নিষেধ, তবুও একটু দিলে দোষ কি? বছরে পিঠাপুলি বলে কথা। আল্লাহ হাফেজ।